আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এই তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। বাসায় একটা নারকেল ছিল, সময়ের কারণে নারকেল দিয়ে কোনো পিঠা বানানো হয় না। আজকে নারকেল কড়াই ফ্রিজে রেখে দিব। সকালবেলা গৃহিণীদের কাজের কোনো শেষ থাকে না। আর আজকে আমাদের স্কুল খোলা, সকাল সকাল রান্নাবান্না শেষ করতে হবে। আর রান্নাবান্না শেষ করে 9টার আগে আমাদেরকে বিদ্যালয়ে যেতে হবে। এই জন্য রান্নাবান্না তাড়াতাড়ি শুরু করে দিব। নারকেলটা কড়াই ফ্রিজে রেখে দিব। আর আপনাদের ভাইয়ার স্কুল যেহেতু দূরে, ও সকাল সকাল বের হয়ে যাবে। এত সকালে আমার পক্ষে রান্না করা সম্ভব না, তাই ঝটপট যা রান্না করে তা করে নিব। খিচুড়ি রান্না করতে বেশি একটা সময় লাগে না। এখন মুগ ডাল দিয়ে আর চিনি গুঁড়া চাল দিয়ে খিচুড়িটা করে নিব। বাসায় যেহেতু সবজি ছিল না, জন্য খিচুড়ির সাথে সবজি দিব না, শুধু ডাল আর চাল দিয়ে খিচুড়িটা করে নিব। চাইছিলাম মাংস রান্না করতে, কিন্তু সময় নাই যেহেতু, জন্য মাংসটা রান্না করবো না, খিচুড়ি আর ডিম ভাজি করে নিব। আর এখানে কিছু কালিবাস মাছ ভিজিয়ে রেখেছি, এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আর মাছগুলো এত কালো ছিল যে পরিষ্কার করার পরও কালো রয়ে গেছে। এখন কিছু তরকারি কেটে নিয়েছি, সিম আর আলু, এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমার খিচুড়ির চালগুলো ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ছোটোবেলা থেকে চুপচাপ স্বভাবের একটা মেয়ে, তেমন একটা কথা বলি না প্রয়োজন ছাড়া। আর অনেকে মনে করে যে এটা আমার দুর্বলতা। আর কিছু কিছু লোক আছে যারা নিজেকে অনেক বড় কিছু মনে করে। আমি সবসময় চেষ্টা করি যে ওদের কাছ থেকে দূরে থাকার জন্য। কথা বলতে বলতে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি। মাছ ভাজি করব। মাছটা আজকে ভেজে রান্না করব। আমি বেশিরভাগ সময় না ভেজে রান্না করি। আর আজকের মাছটা যেহেতু তেমন একটা বড় না, এই জন্য ভেজে রান্না করব। আমার গত ভিডিওতে যারা লাইক কমেন্টস করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে জানাবেন। এখন আমি ফ্রিজ থেকে 2টা ডিম বের করে নিব আর ডিম ভাজি করে নিব। বাসায় বাচ্চারা খিচুড়ির সাথে ডিম ভাজিটা অনেক পছন্দ করে, এই জন্য 2টা ডিম ভাজি করে নিব। আর এখানে সব রকম মশলা দিয়ে ঝোলটা কষিয়ে নিয়েছি আর সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি বেশিরভাগ সময় 3 বেলার জন্য রান্না একসাথে করি, আর শুধু রাত্রেবেলা ভাতটা রান্না করি। বাসায় যেহেতু বাচ্চারা সবজি খায় না, জন্য সবজির পরিমাণ একটু কম রান্না করি। এখন ডিমগুলো ভেজে নিয়েছি আর আমার মাছটা রান্না হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।